ব্রেকিং নিউজ। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের স্বপ্ন এবং প্রত্যাশা এখন চরম অনিশ্চয়তার মুখোমুখি। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই কঠিন সময়ে যে আর্থিক স্বস্তি তাদের জীবনের নতুন আলো জ্বালাতে পারত, সেই আশা এখন ধীরে ধীরে নিভে যাচ্ছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যেসব বক্তব্য এবং ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে এটি স্পষ্ট হয়ে উঠছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা নেই বললেই চলে। এই গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী আর্থিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পরবর্তী জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতেই চলে যাবে বলে মনে হচ্ছে। চলতি বছরের জুলাই মাসে নবম জাতীয় বেতন কমিশন গঠনের ঘোষণা এলে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে একটি নতুন উদ্দীপনা এবং আশার সঞ্চার হয়েছিল। তারা ভেবেছিলেন যে দীর্ঘ 7 বছরের প্রতীক্ষা এবং ধৈর্যের পর অবশেষে তাদের ন্যায্য দাবি পূরণের সময় ঘনিয়ে এসেছে। কমিশনকে দায়িত্ব অর্পণের সময় সুস্পষ্টভাবে 6 মাসের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এই নির্ধারিত সময়ের মধ্যে ব্যাপক সমীক্ষা, গবেষণা, তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ, বিভিন্ন পক্ষের সাথে আলোচনা এবং পরামর্শ গ্রহণের মাধ্যমে একটি সুষম এবং বাস্তবসম্মত বেতন কাঠামোর সুপারিশমালা প্রণয়ন করার কথা ছিল। কিন্তু সেই নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে বহু সপ্তাহ আগেই অতিক্রান্ত হয়ে গেছে এবং এখনও কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে পৌঁছায়নি। সংশ্লিষ্ট মহলের তথ্য অনুসারে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে সম্ভবত এই প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই বিলম্বিত প্রতিবেদন জমা হলেও সরকার কি তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ সম্পন্ন করতে পারবে? অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ বিভিন্ন সভা এবং প্রকাশ্য অনুষ্ঠানে এই বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। তিনি বারবার জোরালোভাবে বলেছেন যে নতুন বেতন কাঠামোর মতো একটি বিশাল এবং সুদূরপ্রসারী আর্থিক নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত। তার বক্তব্য অনুযায়ী একটি জাতীয় বেতন স্কেল কেবল মাসিক বেতনের অঙ্ক বৃদ্ধির বিষয় নয়, এর সাথে যুক্ত রয়েছে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ, জাতীয় রাজস্ব আয় এবং ব্যয়ের মধ্যে একটি টেকসই ভারসাম্য প্রতিষ্ঠা, বার্ষিক বাজেটে বিপুল পরিমাণ অতিরিক্ত বরাদ্দের সংস্থান, প্রশাসনিক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা প্রণয়ন। এই সকল জটিল এবং আন্তঃসম্পর্কিত বিষয় গভীরভাবে বিবেচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এমন মৌলিক সিদ্ধান্ত নেওয়া যুক্তিসঙ্গত নয়। নির্বাচন কমিশন ইতিমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্পূর্ণ সময়সূচি ঘোষণা করেছে। সেই সূচি অনুযায়ী আগামী 22শে জানুয়ারি থেকে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। অন্যদিকে বেতন কমিশনের প্রতিবেদন জমা পড়ার সম্ভাব্য সময় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ। এই 2 তারিখের মধ্যে ব্যবধান অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র কয়েকটি কর্মদিবস। এই অপ্রতুল সময়ের মধ্যে একটি বিশাল প্রতিবেদন পর্যালোচনা করা, তার অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করা, মন্ত্রিপরিষদের অনুমোদন নেওয়া এবং গেজেট প্রকাশ করা, এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা প্রায় অসম্ভব বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, যদি কমিশন তাদের প্রতিবেদন ডিসেম্বরের শুরুতে জমা দিতে পারত তাহলে হয়তো কিছুটা সম্ভাবনা ছিল, কিন্তু বর্তমানে প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে সেই সম্ভাবনা আরও কমছে। নির্বাচনের এত কাছাকাছি সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এত বড় আর্থিক প্রতিশ্রুতি দেওয়া রাজনৈতিকভাবে জটিল এবং বিতর্কিত হতে পারে। এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং তা ব্যাপক আলোচনার জন্ম দিতে পারে। এই ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ এবং হতাশা তীব্র আকার ধারণ করছে। দেশের বিভিন্ন কর্মচারী সংগঠন একসাথে হয়ে তাদের দাবি তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে। তারা আগামী 2 জানুয়ারি শুক্রবার সারা দেশে একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। রাজধানীসহ সকল বিভাগীয় শহর, জেলা এবং উপজেলা পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন যে এটি তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের সূচনা। যদি সরকার তাদের দাবির প্রতি সাড়া না দেয়
তাহলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। কর্মচারী সংগঠনগুলো পূর্বে 30শে নভেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল। সেই সময়সীমা পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি না হওয়ায় তাদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। তারা বিগত 7 বছর ধরে নতুন বেতন স্কেলের জন্য অপেক্ষা করছেন। এই দীর্ঘ সময়ে দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, বাড়ি ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ সবকিছুই বহুগুণ বেড়েছে, অথচ তাদের বেতন রয়ে গেছে অপরিবর্তিত। এই পরিস্থিতিতে নবম বেতন স্কেল তাদের জন্য এখন একটি অপরিহার্য প্রয়োজন। তবে কয়েক সপ্তাহ আগে সচিবালয়ে ঘটে যাওয়া একটি ঘটনা কর্মচারী আন্দোলনের গতি প্রকৃতিতে প্রভাব ফেলেছে। একটি বিক্ষোভ কর্মসূচির সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে। কর্মচারী সংগঠনের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। কয়েকজনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয় এবং কিছু কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। এই ঘটনা সরকারের পক্ষ থেকে একটি কঠোর বার্তা হিসেবে গৃহীত হয়েছে। এই ঘটনার পর কর্মচারীরা এখন অত্যন্ত সতর্ক এবং সংযমী হয়ে উঠেছেন। তারা বুঝতে পেরেছেন যে আইনের সীমা অতিক্রম করলে গুরুতর পরিণতি ভোগ করতে হতে পারে। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সীমিত। তাই তারা এখন শান্তিপূর্ণ এবং প্রতীকী কর্মসূচির মাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করার পথ বেছে নিয়েছেন। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটেও তারা কোনো চরম আন্দোলনে যেতে পারবেন না। বেতন কমিশনের কাজ সম্পর্কে অনানুষ্ঠানিক সূত্র থেকে কিছু তথ্য প্রকাশ পেয়েছে। সূত্র জানাচ্ছে যে কমিশন বিদ্যমান 20টি বেতন গ্রেড কমিয়ে 13টিতে নামিয়ে আনার পরিকল্পনা করছে। এটি হবে একটি বড় কাঠামোগত সংস্কার। তবে এই প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি এবং কমিশনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অবশিষ্ট রয়েছে। উল্লেখ্য যে কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি, তাই বর্তমানে যা প্রচারিত হচ্ছে তার অধিকাংশই অনুমান ভিত্তিক। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন যে নবম জাতীয় বেতন স্কেল বর্তমান সরকারের আমলে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। সময়ের সংকট, নির্বাচনী রাজনীতির জটিলতা এবং সরকারের নীতিগত অবস্থান, এই সব কিছু মিলে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে গ্যাজেট প্রকাশ করা কঠিন। পরবর্তী নির্বাচিত সরকারই সম্ভবত এই দায়িত্ব গ্রহণ করবে। তবে নতুন সরকার বর্তমান কমিশনের সুপারিশ অনুসরণ করবে নাকি নতুন করে পর্যালোচনা করবে সেটি এখনও অস্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে দলই নির্বাচনে বিজয়ী হোক, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি তাদের জন্য একটি অগ্রাধিকারের বিষয় হবে, কারণ সরকারি কর্মচারীরা প্রশাসনিক কাঠামোর মূল ভিত্তি। তাদের মনোবল এবং সন্তুষ্টি প্রশাসনিক দক্ষতার জন্য অপরিহার্য। দীর্ঘদিন তাদের দাবি অপূর্ণ থাকলে তা প্রশাসনে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই নতুন সরকার অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেবে, তবে তারা কত দ্রুত এবং কিভাবে সেটি করবে সেটি প্রশ্ন। কর্মচারী সংগঠনের নেতারা এখনও সম্পূর্ণ আশা হারাননি। তারা বিশ্বাস করেন যে ক্রমাগত এবং শান্তিপূর্ণ চাপের মাধ্যমে হয়তো বর্তমান সরকারকে গেজেট প্রকাশে উৎসাহিত করা সম্ভব হতে পারে। তাদের যুক্তি হল, কমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। যদি সর্বোচ্চ পর্যায় থেকে সদিচ্ছা থাকে এবং প্রশাসনিক প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়, তাহলে নির্বাচনের পূর্বেই গেজেট প্রকাশ করা হয়তো সম্ভব। তারা প্রতীকী অনশন, মানববন্ধন এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরার পরিকল্পনা করছেন। কিন্তু বাস্তবতা হল সরকারের পক্ষ থেকে এমন কোনো স্পষ্ট ইতিবাচক সংকেত আসছে না। অর্থ মন্ত্রণালয় এবং উপদেষ্টা মণ্ডলীর বক্তব্য থেকে সুস্পষ্ট যে এই ধরনের বৃহৎ আর্থিক সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত। এই নীতিগত অবস্থান থেকে সরকার সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নবম জাতীয় বেতন স্কেল শুধু একটি প্রশাসনিক বিষয় নয়, এটি লাখো সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জীবন, জীবিকা এবং সম্মানজনক জীবনযাপনের সাথে সরাসরি সম্পর্কিত।
বর্তমান মূল্যস্ফীতির যুগে যখন জীবনযাত্রার সকল খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তখন একটি যুক্তিসঙ্গত বেতন বৃদ্ধি তাদের জন্য অত্যাবশ্যক। আগামী কয়েক সপ্তাহ এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সরকার তাদের দাবির প্রতি কতটা সংবেদনশীল হয় এবং কী পদক্ষেপ গ্রহণ করে তাই নির্ধারণ করবে নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত পরিণতি। দেশের সরকারি কর্মচারীরা এখন উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত হৃদয়ে একটি সুস্পষ্ট এবং ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।